তোমার পোশাক টোশাক দেখে বডি ঋত্বিক রোশনের মতো বডি। আজকে গরু জায়গা প্রচুর টাকা কামাই। আর আব্বা জি জি জি। তোর আব্বাকে বলো 400 টাকা চেয়ে যা যা তো বাবু। আনোয়ারুল হক বাবার নাম। বাবা আনোয়ারুল হক, যা তো। কোথায় তোর আব্বা? দেখো তো একটা মাথা বিক্রি করে 1400 টাকাতে, ভুঁড়ি বিক্রি করছে 700 টাকাতে। এই যে তোর বার কাছে একলাই গরু ফেল দিছে, যারা গরুর কসাই করছে সিং ধরে একাই ফেল দিছে। লোকের দরকার হয় না, এত প্র্যাকটিস হয়ে গেছে। আর এত ইস্টার আগে আসেন, তারপরে বাংলাদেশের বক্তা আপনাদেরকে দিয়ে দেবো। মা বোনের টাকাটা এসছে কি আসছে? জি, আপনারা যে টাকাটা মোস্তাকিমের হাতে দিয়েছিলেন এই যে চলে এসে, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। দা বাবু খুব কম। এই যে চলে এসে একটা, কি নাম ভাই আপনার মশাই? হ্যাঁ, বেনামিতে একটা 5 টাকা 500 চলে এসছে, আর 4টা 500, আর 4টা। আসেন তাড়াতাড়ি করে আসেন। কি নাম বাবু তোমার? হ্যাঁ এবার নিব আমি, দেন। ওরে সুবহানাল্লাহ, শুধু একদম ট্যাংরা আর মোটা মোটা মাছ। 500 টাকা আমার মা বোনদের পক্ষ থেকে। কি নাম তোমার বাবু? আক্তারাকে মা বোন, যেই চাদর আপনার টাকাটা দিয়েছিলেন আমরা স্টেজে বুঝে পেয়েছি। দোয়া হবে আপনাদের জন্য, অনেকে টাকা দিয়েছেন আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। গুনতে হবে না, ভরে দেন বইমে। আর আপনারা যে টাকাগুলো দিয়েছিলেন এটাও পেয়েছি, আমাদের এখানে জমা হয়েছে। আমি দোয়া দেবো, দোয়া দেবো। আল্লাহ আকবালাহুম আরহামহুম, আল্লাহ আকবালাহুন আরহামহুন্না, রব্বানা আতানা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতান ওয়া কিনা আযাবান নার। রব্বুল আলামিন, পারওয়ারদিগার আলম আল্লাহ গো, তোমার বান্দাবাদী সজ্জাকে ত্যাগ করে আরামকে হারাম জেনে শত ব্যস্ততাকে উপেক্ষা করে আল্লাহ স্টেজের সামনে বসে জালসা শ্রবণ করছে। রব্বুল আলামিন তাদের জালসাকে সাদরে গ্রহণ তুমি করে না। 500। তোমার নাম কি? আব্বাস। তোমার বোন মারা গেছে? আব্বাসের 2টা বোন মারা গেছে। 100 টাকা করে 200 টাকা দিয়েছে বোনের নামে। 500 টাকা আমি একটা পেয়েছি ভাই, আর 4টা বাকি আছে। বাংলাদেশের বক্তা চলে এসছে, 4টা 500 টাকা না পেলে আমি বাংলাদেশের বক্তাকে ম্যাগ দিছি না। ও পারের বক্তা, ও আমি এ পারের বক্তা, কেমন করে ম্যাক লিবে দেখছি। ওর 4খানা 500 আমাকে দেন, তাড়াতাড়ি করে দেন, আর না হলে এখান থেকে টাকা বের করে আমাকে দেন। ওয়াদা আমার পূর্ণ করেন, না হলে আমি ম্যাক ছাড়ছি না। আর 4খানা 500 বেশি কোনো 5000ও বলিনি, 10,000ও বলিনি। দিয়ে দিয়েছেন টাকা আপনারা কমিটির লোক, এটা আমি জানি। মৌলানার কাছে ইশারা পেয়েছি, কিন্তু 1খানা লোক পেয়ে গেছি, আর 4খানা লোক পাবো না, ইনশাল্লাহ পাবো। কে আছেন ভাই? 4টা লোক, 4 5 20, 2000 টাকা। জি, ওই যে এখানে একটা আমার বাজি দাঁড়িয়ে আছে, দিবেন বাজি? দিবেন না? বসে কে দিবেন তাহলে? হাত উঠান, বাকি দেন, বলেন যে দিয়ে দিলাম, তারপর বেমানি করলেন, কিন্তু দেন। জি, এই চলে এসছে একটা। হ্যাঁ চলে এসছে, এদিকে 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 এদিকে। আলহামদুলিল্লাহ। কি নাম বন্ধু? বেনামিতে, বেনামিতে চেয়েছি 500, দিয়েছে 1000। তাহলে কয়খান হলো? 3খান হয়ে গেল না, আর 2খানটা। এই দেখান চলে এসছে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। কি নাম ভাই? ওরে সুবহানাল্লাহ। কি নাম আপনার? এসে মশা করলি, কি নাম? নূরজামাল। নামটাও সুন্দর যেমন। চলে এসছে আমার কাছে 1খানটা। তাহলে কয়খান হলো আমার কাছে? 2খানটা হয়ে গেল, আর কয়খান বাকি? আর 3খানটা। তাড়াতাড়ি। 2খান হলো না? 2খান হলো। অঙ্কে কাঁচা ছিলাম খুব ছোটতে, অঙ্কে ফেল হতো, বারবার ফেল করতাম। জি, আর কয়খান হলো তাহলে? 4টা হয়ে গেছে। हालांकि झूठ है ना, सच है। हाँ जी, 4খান হয়ে গেছে। এখন চলে এসে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ বারাকাল্লাহ। কি নাম ভাই আপনার? উসমান আলী ইসমাইল। মাশাআল্লাহ ভাইজান, মেয়ে ছেলের কাছে সবজি বিক্রি করবেন, কোনো কিছু করবেন, ঘুগনি বিক্রি করবেন, ওকে কম দেন, কিন্তু ফাও ছাড়বেন না। হ্যাঁ, আমার কাছে 5খান চলে এসে 1খানটা ফাও দেন আমাকে। জি, 1খান দেন, তাড়াতাড়ি দেন, ফাও দেন 1খানটা। ওই যে ডাকছে, 5খান 500 চলে এসছে আমার কাছে। 1খানটা ফাও দেন, আমি স্টেজ ছেড়ে দেবো। আল্লাহ গো, আমার বাপজান, আমার মা, আমার খালা সজ্জাকে ত্যাগ করে আরামকে হারাম যারা জালসা করেছে আল্লাহ, তাদের জালসাকে সাদরে গ্রহণ করে নাও। মায়ের নামে, খালার নামে, ফুপুর নামে, দাদির নামে, আল্লাহ ছেলের নামে, বৌমার নামে, শাশুড়ির নামে, শ্বশুরের নামে দান করেছে আল্লাহ, তাদের দানকে সাদরে গ্রহণ করে নাও। রুজি রোজগারে বরকত দাও, খেতে খুনের বরকত দাও, মাল ধনে বরকত দাও আল্লাহ, তাদের গুনাহকে মোচন করে দাও। স্বামীর সেবা করার তৌফিক দান করো, শ্বশুরের সেবা করার তৌফিক দান করো আল্লাহ। ছেলে মেয়েকে
তুমি নামাজি বানিয়ে দাও। মাদ্রাসাকে ভালোবেসেছে, তাদের তুমি ভালোবাসো। আমার বন্ধুবার অটো ড্রাইভার নানির জন্য দান করেছে, জান্নাতবাসী করে দাও। আমার ভাইজান আল্লাহ মোটা দান করেছেন মামা বাবার জন্য, তার ছেলে দান করে দাদি দাদির জন্য। আল্লাহ গো সমস্ত দানকে তুমি সাথে গো ইন্নাকা আলিমুন বিযাতিস সুদূর রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। আমার কাছে 5 খানটা 500 টাকা চলে এসছে। এখানটা ফাও নিব, ফাও খানকে দিবেন। ইন্নামাল আমালু বিল খাওয়াতেমে, শেষের কাজটা খুব গুরুত্বপূর্ণ কাজ হয়। জি, তো আল্লাহর রাস্তায় একটা লোককে আমি নিব, যেই লোকটা আমাকে 500 খান টাকা দিবেন। তারপরে এই যে ফেরেশতা চলে এসছে, জান কবজ করবে। আর একটা 500 টাকা, জি, আর এখানে 500 টাকা। ও কাগজ দিবে, দেখ না কত দিবে কাগজ। ও কি আসলে জিপ রে, যাহা টুটি চিপবে দেন। এখন 500 টাকা কে দিবেন? না হলে সভাপতির কাছে নিব, কোথা থেকে দিবে উনি বুঝবেন। তাড়াতাড়ি এখন 500 টাকা দেন। কে আছেন বা হাত উঠান। অনকার মাঝে চলে এসছে, দাঁড়িয়েছেন। অনকার মাঝে পার করে দে রে গো রেসনা। আপনি দিলেন যে লাগছে গো, আরেকবার দিবেন না? দেননি? দেয়নি। আল্লাহ, কি নাম আপনার? হ্যাঁ, কি নাম? আনারুল হক। আল্লাহ আনারুল, নিজ হাতে তুল 500 টাকা দান কবুল করো পাক সুবহান। ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, শেষের সময় আমার ভাই ইজ্জতকে রক্ষা করেছে আল্লাহ, তার মান সম্মানকে ইজ্জতকে রক্ষা করো। নামাজি মানে দাও, ছেলে মেয়েকে সুখে। মামাদের আবার কি নাম তোমার? ওই মোস্তাকিম। মোস্তাকিম, মাশাআল্লাহ। তুমি এই মাসের ছাত্র নাকি? ছেলেকে চা খায়। জি খাও। মোস্তাকিমের হাতে মাবন আবার আপনার টাকা দিয়েছেন, আমরা টাকা বুঝিয়ে পেয়েছি। আমি চেয়েছিলাম 5 খানা, ফাও দিয়েছে 6 খানা। জি, আর আমি 500 টাকা নিব না। কিন্তু কেউ যদি ভাবেন যে না শেষের মতো আর এখন 500 টাকা দিব, তো দিতে পারেন। দোয়া দিয়ে দেবো, কারণ যে ফাও একখানা হয়েছে কিন্তু ফাও জোড়া হয়নি। তো যদি ভাবেন যে না ফাও জোড়া বানিয়ে দেবো, তো দোয়া দিব। এবার বাংলাদেশের বক্তা যদি বলে যে আমি 500 টাকা দিয়ে দিছি, তাহলে স্টেজ পেয়ে যাবেন উনি। জি, আমার বন্ধু মানুষ। তো যে আমি তো ওকে দিব না মাইক, তো উনি যদি বলেন যে দে মাইক দে, 500 টাকা তোকে দিয়ে দিছি, জোড়া বানিয়ে দিছি, তাহলে দিয়ে দেবো। আর না তো আপনারা 500 টাকা দেন ভাই, ফাওয়ের জোড়া আমাকে বানিয়ে দেন, আমি স্টেজ ছেড়ে দেবো। দেন, একজনের দেন, তাড়াতাড়ি বল। আচ্ছা, মা বোনদের কাছে অনেক টাকা এসছে, তো আর একখানা 500 টাকা মা বোন দিবে নাকি? আরে কত চাকরি, অঙ্গনারী, তারপরে ওই কি লক্ষ্মীর ভান্ডার, কিসের ভান্ডার, হ্যাঁ, যুবশ্রী, এশ্বরী, কন্যাশ্রী, হ্যাঁ, বেটি ছেলে ছুরি, মেয়ালক্ষ্মী, কত কি যে মমতা বুবু দিয়েছে। তো একদম ভোট বুবু সামনে। জি, একখান 500 টাকা এখানে স্টেজে কেমন এরকম 500 টাকা দেওয়ার মতন। এই চলে সালাম দিলে মাশাআল্লাহ। তুই পাহলে এই মশাবরি আসে। এই বন্ধু, কি নাম তোমার? তুমি দিলা? মাশাআল্লাহ। ভাই, আমার ভাই বন্ধু আলমগীর 550 টাকা দান করে। আল্লাহ আমার ভাইকে তুমি নামাজি বানিয়ে মার সেবা করার তৌফিক দান করো। প্রত্যেক হকদার হককে তুমি আদায় করো। 500 নিয়ে নামবো আমি, 500। আরে সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। ও নকার মাঝে পার করে দে রে। এই চলেছে 500 টাকা। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, হায়াকাল্লাহ। ইন্নাল্লাহ বিতরুন ইউহিব্বুল বিতরা। আল্লাহ বিজোড়াকে ভালোবাসে। এই যে বিজোড়া হয়ে গেছে, আর এখন 500 চলে এসেছে। দে বন্ধু, কি নাম তোমার? তোর আব্বার নাম কি? আনারুল। তোমার আব্বার নাম? তুই তো ধনী ঘরের ছেলে মনে হয়েছে, তোমার পোশাক টোশাক দেখে বডি ঋত্বিক রোশনের মতো বডি। আজকে গরু জায়গা প্রচুর টাকা কামি। আর আব্বা? জি। তোর আব্বাকে বলো 400 টাকা চেয়ে যা। বাবু আনারুল হক বাবার নাম। বাবা আনারুল হক। কোথায় তোর আব্বা? দেখো তো একটা মাথা বিক্রি করেছে 1400 টাকাতে, ভুঁড়ি বিক্রি করেছে 700 টাকাতে। বেশি তো হারবার কাছে একলাই গরু ফেল দিছে। যারা গরুর কষাই করছে সিং ধরে একাই ফেল দিছে, লোকের দরকার হয় না, এত প্র্যাকটিস হয়ে গেছে, এত জানছে। আনারুল ভাই, আর 400 টাকা। মাদ্রাসা জালসা, বক্তা চলে এসছেন, বক্তা বসে কথা বলতে হয় না, বক্তার ইমিউনিটি পাওয়ারটা নষ্ট হয়। উনি কিছু চিন্তা ভাবনা করে আসেন, ওইটাতে ভেটো পড়ে। জি, কিন্তু এই বক্তার ভেটো পড়বে না। হ্যাঁ, ওই দেশের বক্তা না। একটা বক্তাকে জেলে রেখেছিল 900 কতদিন বন্ধু? 925 দিন পর ছাড়া পেয়েছে। যে বক্তাটা, কি নাম ছিল জানেন? আমির হামজা। ওকে জেলে কত কি করেছে, ওষুধ পরে করেছে না, মেরেছে, একদম লছড়ে দিয়েছে। এখনো প্রোগ্রাম করতে পারছে না। জি, 930 দিন। হাসিনা যাবে 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 যাবে। আমি একটা ইংরেজি বলেছিলাম, মুখস্থ করা ইংরেজি। দ্য পাওয়ার অফ দ্য
রিটেনাল মানে পাওয়ারটা ক্ষমতাটা সবসময় মানুষের থাকে না। তিলকা লাইয়ামন ওদাবেল হাবাইনান নাস, জুলুম শোষণ করে দেলওয়ার হোসেনকে ফাঁসি মেরেছে ও, আর বড় বড় আলেমকে বক্তাকে আর এমন সমাজের লোককে মেরেছে। আল্লাহ আর গজব দিবে। একটা লোক ছিল তুর্কিস্তানে, কামাল পাশা আতাতুর্ক, মসজিদকে 86 বছরের জন্য মিউজিয়াম ঘর বানিয়েছিল, মাদ্রাসা গুড়িয়ে দিয়েছিল, মুসলমানকে মেরেছিল, হাফেজের জিভা কেটেছিল, এই করে অন্যায়ের পর অন্যায়, অন্যায়ের পর অন্যায়। এই তুর্কিস্তানকে 100 বছর ধরে ইসলামী তুর্কিস্তানকে সেকুলার তুর্কি বানিয়ে দিয়েছিল। আল্লাহর গজব নেমে আসলো, লাল পোকা হলো তার গায়ে। লাল পোকা যখন হয়ে গেল, গরুর মতো চিৎকার গ্যাংড়ায়, এই গ্যাংড়াতে মারা গেল। মৃত্যুর পরে থেকে কবর দেওয়া হলো, একবার মাটি ফেল দিল উঠিয়ে, আবার দেওয়া হলো কবর, মাটি গোছল না উঠিয়ে ফেল দিল, আবার দেওয়া হলো কবর, উঠিয়ে ফেল দিল। ওই তুরস্কের মানুষ তখন তাকে করেছে কি, ইট গোছাইছে, ইট গোছিয়ে এতটা উঁচু করেছে, উঁচুর ওপরে ছাদ করেছে, ছাদের ওপরে রেখে মাটি দিয়েছে। ওর কবর মাটিতে নাই, ওপরে আছে। বাপ জি, হাসি না, তোর কবর মাটিতে হবে না। জি, মোদির সঙ্গে বন্ধুতালি করে তুমি বাঘা বাঘা আলেমকে তুমি জেলে ভরে পচিয়ে মেরেছো, দিলওয়ারের মতন ইয়েকে তুমি ইয়ে করেছো। জি, আল্লাহর গজব তোমার প্রতি অবতীর্ণ হবে, গ্যারান্টি কথা। জি, আপনাকে বলে রাখলাম, আপনি দেখবেন। জি, শেষের সময় আমি দোয়া করি, আমার হাতে আলহামদুলিল্লাহ, আপনাকে ধন্যবাদ, আপনাকে স্যালুট করি যে আপনি মাদ্রাসাকে ভালোবেসে দানের পরে পরে আবার আমাকে 7-8 খান্ডা 500 টাকা দিলেন। আমার মৌলানা সভাপতি সাহেব উনি একখানা 500 টাকা দিলেন, আমার বন্ধু মানুষ, বহুদিনের পরিচয়। আল্লাহ সমস্ত দানকে তুমি সাদরে গ্রহণ করে নাও রব্বুল আলামিন। সমস্ত খেতে খোলে নেবার কোথাও মা বাবা, আত্মীয় স্বজন, দাদু খালা ফুপু যারা যারা কবরে চলে গেছে, তাদের কবরের খবর নাও। জানা অজানা কাবিরা সাগিরা জীবনে ত্রুটি ক্ষমা করে দাও। আল্লাহ দোয়া দেবো কত, নেকি দাও মনের মতো। শেষ দোয়াটা আপনি নিয়ে নেন, সেটা হচ্ছে এই, সকলে আমিন বলবেন জোর করে। সেটা হলো এই, রব্বুল আলামিন, সারা বিশ্বের মুসলমানের প্রতি জুলুম শোষণ চলছে, বিশেষ করে আল্লাহ ফিলিস্তিনের মানুষকে ইসরায়েল মেরে গুঁড়িয়ে দিল। আল্লাহ গো, তাদের প্রতি রহম করো, তারাকে ফাতা দাও। আজকে 65-67 দিন থেকে তারা যুদ্ধ করে যাচ্ছে, কত লোক মারা গেল, মসজিদ মাথা সব গুঁড়িয়ে দিয়েছে। জি, ওই ফিলিস্তিনের বুকে তারাকে আশ্রয় দিয়েছিল ফিলিস্তিনির লোকেরা, তখন দিয়েছিল 12% জমি দিয়েছিল। 1907 সালে চুক্তি হলো, আর 48 সালে ভোট হলো, তখন ইসরায়েলকে ওখানে বসবাস করতে দিল কে, এই গাজাবাসী। তখন হিটলার মেরেছিল 60 লক্ষ ইহুদিকে মেরে ফেলেছিল। কোনো রাষ্ট্র জায়গা দেয়নি ইসরায়েলকে, এই ফিলিস্তিন জায়গা দিয়েছিল। ওর ইতিহাস আছে, একটা লাল কলমে লেখা আছে, নেটে ছাড়া আছে, আপনি দেখলেন, আজকেই দেখলেন। কোনো রাষ্ট্র যখন ওকে নিল না, আমেরিকা, তুরস্ক, ফ্রান্স সমস্ত যখন ফিরিয়ে দিল, জাহাজে আরোহণ করে এসে এই গাজার বুকে দেখবেন, গাজাটা আছে এই মনে, এদিকে নদী, পুরো নদী। জি, মিশরের নীল দরিয়া থেকে ইউফ্রেটিস নদী পর্যন্ত এরা রাজত্ব কায়েম করার স্বপ্ন দেখে এবারে যখন আসলো ওরা, তখন ওদের ব্যানারে লেখা ছিল, একটা ভাষা লেখা ছিল ইংরেজিতে, দ্য জার্মান ডিস্ট্রয় আওয়ার ফ্যামিলি, দ্য হামাস ডু নট ডিস্ট্রয় আওয়ার হোপস। ওগো হামাসবাসী, ওগো ফিলিস্তিনের লোক, আমাদেরকে কোনো দেশে গ্রহণ করলো না, হিটলার মেরে শেষ করে দিয়েছে, মাত্র 10% লোক আমরা আছি, তোমরা জায়গা দাও। তখন এই ফিলিস্তিন এর আগে জায়গা দিয়েছিল, 12% জায়গা দিল। দখল করতে এখন 76% জায়গা ইসরায়েলের কাছে, আর মাত্র 12% জায়গা আছে ফিলিস্তিনের পাশে। এত জুলুম, এত শোষণ জীবনে কোনো রাষ্ট্রের উপরে, কোনো দেশে হয়নি যত এই জুলুম শোষণ হচ্ছে, অথচ তারা যুদ্ধ করে যাচ্ছে। কাম্মিন ফিয়াতিন গালাবাত ফিয়াতান কাসীরাতান বিইজনিল্লাহ। রব্বুল আলামিন, আল্লাহ তুই বদরের বুকে 313 জনকে ফাতা দিয়েছো। আল্লাহ, এই জায়গাটা হচ্ছে মসজিদ আকসা হচ্ছে প্রথম কেবলা, নবীর মেরাজ হয়েছে এখান থেকে, যত নবীর আবির্ভাব এখান থেকে, নবীর কবর সব ওখান থেকে। আল্লাহ গো, এই দেশবাসীকে তুমি ফাতা দাও, ইসরায়েলকে তুমি ধ্বংস করো, সকলে বলে আমিন। রব্বুল আলামিন, এই হামাস এবং ফিলিস্তিনবাসীর প্রতি তুমি দয়া করো, করুণা করো, রহম করো। আল্লাহ তারকে সবুর সহ্য ধৈর্য দিয়ে তারাকে তুমি আল্লাহ বিজয় ঘোষণা করো, সকলে বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। যোগ্য আলেম